আল্লাহর কসম, তবরানী শরীফের হাদিস, সমগ্র মানুষ, সমগ্র ব্যক্তি প্রতিদিন সকালে নিজের মা বাবার রুমত যাইরে শুধু এমগরিয়ার রহমতুল নজরে চাইয়া সালাম করে হনাহার হারিয়ে তো পছন্দ করে। আজ ইমাম মগরিব পর্যন্ত মানুষই আল্লাহ বলে আল্লাহ তাআলার জন্য সাজা করে। সমগ্র ব্যক্তির মা বাবা যদি হেমতের মুহতাজ হয়ে দেয়, ফুয়াইয়ে যদি মা বাবার হেমত করে দেয়, প্রত্যেকবার সেকেন্ডের হেমতের বদলা আল্লাহ এক এক খোঁজে দেখেন কবুল যা কবুল যা। আজি আর মজুর নিজের মা বাবার সাথে হুসন সুলুক করে দেন, আর নিজের মা বাবার সাথে বসুলুক করা, নাফরমানি করা ইয়ানুল মুতাআল্লা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফরমাতে ওয়া কাযা রাব্বুক আয়াতি বারকুন দিল্লাহ খুবসুরত আন্দাজ লইরা আল্লাহ তাআলা বয়ান ফরমা ওয়া কাযা রাব্বুক, তোমার পরওয়ারদিগার জিবা তোমার খালিক দেন, তোমার মালিক, আর জিবা তোমার পুরা জিন্দেগি হরিবল্লাহ বলিরে যতগুণ জরুরিয়াত আছে এইগুলো বন্দোবস্ত করি দুনিয়া, আর জিবা তোমার রাহায়ের যেগুলো সামান আছে এইগুলো বন্দোবস্ত করে দুনিয়া জিবা আছে ইবাইয়ে তোমারও পয়দা করিবার, তোমারও বানাইবার হাজারো বছর আগে আর সর্বরে এহতাকান ফাইসলা করিবার লাগে রে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, শুধুমাত্র খালেস আল্লাহর ইবাদত করো। দ্বিতীয় নম্বরের মাঝে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, নিজের বাম্মার সাথে হুসন সুলুক করো, বদসুলুক না করো। दूसरा आयत में अल्लाह तबारक व तआला फरमाते ववस्सैनाल इंसाना बिवालिदैहि इहसाना हमलतहु उम्मुहु कुरहा व वज़अतहु कुरहा व हमलुहु व फिसालुहु 30 शहरा। अल्लाह फरमाते ए इंसान इबाराय वसियत बुझिदे, इंसान शुद्ध मुमिन मुसलिम न, इंसानेर आय वसियत बुझिदे, हुकुम न वसियत, একটা হইলো ওসিয়ত জিয়ানও না করানো আমার গুঞ্জাইশ নাই, আর একটা আছে তো হুকুম জিয়ান হলো উজরের হারনে না করানোর গুঞ্জাইশ থাকে। আল্লাহ ফরমাতে ওয়াসাইনাল ইনসান, ইনসানের আয় ওসিয়ত বুঝিদে জিয়ানের না করানোর হলো গুঞ্জাইশ নাই। বিওয়ালিদাইহি ইহসানা, মা বাবার সাথে হুসন সুলুক করিবার লাগে, বিল খুসুস নিজের মার সাথে হুসন সুলুক করিবার লাগে, নিজের মার হেমত করিবার লাগে, মার হদ্দু দিবার লাগে, মার রাধা বাড়াইন করে দিবার লাগে, মার যেটুকুন হেমত আছে তখন করে দিবার লাগে। বললেন কিয়া হামলাতহু উম্মুহু কুরহা, নিজের মা জিবা জিবা ইনসান ইবারে বিশুদ্ধ করিবার দেন মুশক্কতের সাথে তার মাঝে দিতে রাখে, ওয়া ওয়াযআতহু কুরহা, আর বেশি মুশক্কতের দেন তখলিবার সাথে জন্ম দিয়ে দে বিয়াই দে। ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, মাই ভাইয়ের নিজের ফেরম মাঝে রাখার সময় ইয়ানে দেন, আর তোমার দুসুরাবার সময় ইয়ান আছে ইয়ান 30 মাস লাগাতার সময় লাগে। তাহলে 2 বছর লাগাতার তোমার দুধ খাওয়াইয়ে আর কমসে কম 6 মাস তোমার মার ফেরম মাঝে রাখে। হাইয়া কাদারে হাসে মশলা সেরকম দিলা অজ্ঞ মানুষে বিয়া করছে, আয়াতিবা তো মশলা ইয়ান পরিষ্কার ওরা অজ্ঞ মানুষে বিয়া করছে, বিয়া করানোর পরে 7.5 মাস পরে বাচ্চা হই, এখনই তারা পুরা হান দানোর মাঝে একটা হালচাল মানে দিলা এবার বিয়া করছে মাইনে তো ফুয়াইবার কিনা ফোয়ানো এবার অন্য মিক্কা তো ফুয়াইবার হইবে রাখলে দে কে ফোয়া দেখো তো 9 মাস দক্ষিণ করে হতে না, 7.5 মাস পরে ফুয়াইব কি হল ফুয়াইবা মানি নয় তারা। কিন্তু আয়াত পুরানো আয়াত এবার তো বোঝা বাদ দে বাচ্চজ্ঞ মার ফেরম মাঝে তাকনের সম্মুদ্দল যে সমাজ বেশ মুদ্দল যে হন ইকে যেতে যাবে তো 9 মাস দক্ষিণ হলো লাগাতার 2 বছর হইল, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ 2 বছর পার হয়ে গেল। তো 6 মাস পরে যদি মার ফেরে তো হয়ে দইলে এবার এখন জামাই জিবা আছে জাল্লাই নিয়ে তার ফুয়া পড়িব পাইবা, কারণ 9 মাস ফুয়া পড়িব এবার তো আর 8 মাস বাদ হলিও আমাকে এবার ফুয়া না 9 তারা মানে গেল মা লইও ঘর করা দিয়ে মা মান না না কাউকে 9 মাস দক্ষিণ করে ওয়া করিব 9 মাস পরে ওয়া করিব। ইয়ান তো তোমার ওয়াহাম আল্লাহরও না জানে আল্লাহরও কানুন যে মার ফেরম মাঝে ভোগ তখন সম্মুদ্র তো 6 মাস পরে যাই যতদিন আমরা দেবো এবার এ নিজের জামাইয়ের ফুয়া
মশলাকে বুঝে দেন না, মশলা মনে রাখলে এক জায়গায় চলেরই নেই। তাহলে আল্লাহর মধ্যে ওয়াহামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা, 30 মাস পর্যন্ত তোর দুঃখ এবং লাই, আর তোর মার ফেরম মধ্যে তোরা রেখে দে, বিশাল মুশাক্কাতের কষ্ট করে রেখে দে। এরে লাগাতার 2 বছর যে দুঃসুর আবার জিয়ান মুদ্দত আছে, ইয়ান মানে হদুর জানা যারা ইয়ে বলে মারে, হঠাৎ করে এনে ফুল মাঝে কি করে পেশা পাহানা করে দিই, হঠাৎ করে এনে বিছানার মধ্যে পেশা পাহানা করে দিই, বালুসত পেশা পাহানা করে দিই। শীতকালে আলহামদুলিল্লাহ কষ্ট করি সময়া নিজের মা তুমি বুঝার বাজে আলহামদুলিল্লাহ তো বলি সাথে বুঝার বাজে আল্লাহ অতন লাই হাজ করি নিজের মার সাথে হুসন সুলুক করা বলি, নিজের মার সাথে হুসন সুলুক বলিবার পরে নিজের মার যে গুণের মতো কোন আছে বেগুন করা আল্লাহ জানা হয়েছে তোমার বানাবার 1000 বছর আগে। দুজনে আয়াতের মধ্যে আল্লাহর মধ্যে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, কুরআনের আয়াত। ইনরে আরব ভাষা মধ্যে বুঝানোর দিন আই এস্তা রাতে রে কোন কথা না তাই কুরআন আল্লাহর মধ্যে আই ইনসানের ওসিয়ত গিরে মা বাবার সাথে হুসন সুলুক করিবার লাগে, বদসুলুক না করিবার লাগে, কি হাজ করি নিজের মার সাথে হুসন সুলুক করিবার লাগে, নিজের মার খেদমত করিবার লাগে। কিয়া হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি, তকলিফের উপরে তকলিফ, মুশাক্কাতের উপরে মুশাক্কাত উঠাই গেলে তোমার হামলত টাইম মানে তোমার উঠাই রাখো। ওয়া ফিসালুহু ফি আমাইন, তোমার দুসুরের মাঝে লাগাতার যে 2 বছর পর্যন্ত সময় লাগবে, ইয়ানোর তকলিফ তুমি যদি তো শুরু করিস হতে পারি কেন লাগে না। ইয়ার পর আল্লাহর মধ্যে আনশকুরুলি ওয়া লিওয়ালিদাই, সদাই এই ইনসান মানব জাতি এবারে ওসিয়ত বুঝিয়ে আর শুকুর গুজার বান্দা বলিবার নাই, সাথে সাথে নিজের বাবা দুজনের শুকুর গুজার বান্দা বলিবার নাই। আল্লাহর শুকুর গুজার বান্দার পরে মা বাবার শুকুর গুজার বান্দা বানাবার, মা বাবার শুকুর গুজার বান্দা বলি শুধু আল্লাহর শুকুর গুজার বান্দা বলি তুমি আল্লাহর শুকরিয়া না করি, আল্লাহ শুকরিয়া না কোন করি। তাবরানী শরীফের হাদিস, ওই সাহাবী আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতের মধ্যে হাজির হইলে যুদ্ধ যাইবার কথা হয়েছে হার বুঝি, ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো যুদ্ধ যাইতে মনে হয় জিহাদ করি বললেন। فأمره النبي صلى الله عليه وسلم أن يرجع ويبر أمه, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী বারে গরম মাঝে ওয়াফাস যাইরে নিজের মার খেদমত করি বললা বলি হুকুম দিচ্ছে। সাহাবী বা ঘর যাইরে নিজের মার খেদমত করি দ্বিতীয়বার আমার এসে রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ হয়তো এত যুদ্ধ যাইতে মনে হয় জিহাদ করি বলল। فأمره النبي صلى الله عليه وسلم أن يرجع ويبر أمه, আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সাহাবী বারে ওয়াফাস করে যাইরে নিজের মার খেদমত করি বললা বলি হুকুম দিচ্ছে। সাহাবী বা ঘর যাইরে নিজের মার কি খেদমত দিচ্ছে। তাছাড়া আবার এসে সাহাবী বা ইয়া রাসূলুল্লাহ আপনি হয়তো যুদ্ধ যাইতে মনে হতো, তখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী বারে ফরমাত দেয় ওয়াইহা এলজাম রিজালাহা ফাকাম্মাল জান্নাতা, আসু সাহাবী তুই তোমার মার কদম লয়ে রে ফালরে বেড়ে করে থাকো, ফাকাম্মাল জান্নাতা জান্নাত ওয়াহায় জান্নাতে রে তুমি যুদ্ধ জানি জান্নাত না যে মুহাদ্দিসিন একরাম কোন তদ্বিদ্যাত দে যুদ্ধের মাঝে যাইলে নিজের ফরান দি নিজের বিভিন্ন রাজি জারি করি নিজের ফুয়াঞ্জল শেয়ার করি করে জান্নাতের যে মাকামের দরজা যে মরতবা পাইব ইয়ানত তো আরো নিজের মার খেদমত করি হলে জান্নাতের যে মাকাম মরতবা দরজা পাইব এম হাজারো কিন্তু বললাম ইয়াম বুঝা যায় এই রসুলের। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাতের গে মা কোনের কথা মন নিছে, জান্নাত মা কোনের কথা মন নিছে। আল্লাহর কসম, তাবরানী শরীফের হাদিস, সমগ্র মানুষ সমগ্র ব্যক্তি প্রতিদিন সকালে নিজের মা বাবার রুমত যাইরে শুধু এমগরিয়ার রহমতুল নজরে চাইয়া সালাম করে হনাহার হারিয়ে তো বুঝান করে আজ ইমাম মগরিব পর্যন্ত মানুষই আল্লাহ বলে আল্লাহ তাআলা জান্নাত সাজায় রাখে। যে সমগ্র ব্যক্তির মা বাবা যদি খেদমতের মুহতাজ হয়ে যায়, ফুয়াইয়ে যদি মা বাবার খেদমত করে দেয়, প্রত্যেকবার সেকেন্ডের খেদমতের বদলা আল্লাহ এক হোসে দেন উম্মাহ সওয়াব কবুল না
কবুল যা এক সাহাবীরে নিজের মা বাবার মতো তো মা এবার হয়ে পাবে তখন দিয়ে দে তুই নিজের বিবি কি করবি তালাক দিবে সাহাবী ভাইয়ের নিজের বিবিরে তালাক নদী নিজের মা বাবার হুকুম করছে যে আমার তালাক দিল বলি রে 100 গোলাম আজাদ করব বলি রে নজর মানিবে নাই এখন সাহাবী বা সব করিও সুন্দর করিও আর এদিন নিজের মা বাবা বউরে কি করি বলা নাই তালাক দিব না বললা বলি হুকুম দিয়ে আই আমার তালাক দিল বলি রে বউরে তালাক নদী 100 গোলাম আজাদ গরিব বলি কইরা কথা নজর মানি ইয়ান কি আসলে মজা আছে ইও নাকি নজর না আছে ইও ইয়ান আমাদের কনফিউজ করি গিয়ে সাহাবী সুন্দর করিও মজা লাগে আল্লাহ রে সাইয়্যিদিনা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহি হাযরি ফাইযা হুয়া ইউসাল্লি দুহা তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দুহা আদায় করে শাস্ত্র নামাজ সাহাবী বাজারে ইন্তজার করে ওয়া তুলুহা নামাজের লম্বা হরত আছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ার পরে জোহরের আরাম দিবা জোহরের নামাজ পড়ে জোহরের নামাজের পরে ওয়াসাল্লা বাইনা যুহরি ওয়াল আসরি জুহুর এবং আসরের দরমিয়ানে যে সময় আছে ইয়ার মাঝে নামাজ নফল নামাজ পড়া শুরু করে দিলে সুযোগ নামাজ না ইয়াম করি বললাম এরা ভাগত তুই সালাম ধরে আমাদের দুরি সামনে তো যাই ফাসা আলো ফসলা ইয়ামের মুতাল্লাকা দরিয়াফত করতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তুজাল্লাহ দে খোদাই দিলেন আর বাম্মা ইয়ার নিজের বিবিরে তালাক দিবেন না বলে হুকুম করছে আই আমার তালাক দিল না বলে বিবিরে তালাক নদী 100 গোলাম আজাদ দিবেন না বলে নজর মারিবা লাগি এখন আর মশলা দিল তখন হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মশলা বয়ান করে দেয় উফি বিনজরি ওয়া বিররা ওয়ালিদাই হযরত তুই যে 100 গোলাম আজাদ দিবেন না বলে নজর মানলো ইয়ানো পুরা বলি বলে ভাই নিজের মা বাবার সাথে সুযোগ করে মা বাবা জিয়ান হয়ে ইয়ানো পুরা বলি বলে কিয়া فقال ابو الدرداء رضي الله تعالى عنه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حضرت ابو الدرداء رضي الله تعالى عنه দলিল বয়ান করতে যাই রে বয়ান করে দেয় ارشاد ফরমাতে খোদায় আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান করতে রে আন মুজার হাদিমুনি আলহামদুলিল্লাহ আল ওয়ালিদু আওসাতু আবওয়াবিল জান্নাহ বাপ জিবা হরিবা জান্নাতের আষ্টম দরওয়াজা কোনের ভিতর তুন এবং মাঝের দরওয়াজা জিয়ানা সহদিয়া ফাহাফিজ আলা ওয়ালিদাইকা আউতুরু তুই এখন তোর ভিতরে একটিয়া করি নিজের মা বাবার সাথে হুসনে সুলুক করি নিজের মা বাবার হেদমত করি রে জান্নাতের যে আষ্টম দরওয়াজার ভিতর তোর মাঝের জিয়ান দরওয়াজা আছে ইয়ানের হেফাজত করলে হলো আর নইলে নিজের মা বাবার সাথে বসুলুকি করি ইতার আমরা বদতমিজি করি ইতার আমরা কত হানি করি রে নিজের জান্নাতের আষ্টম দরওয়াজার ভিতর তুন একদম মাঝের দরওয়াজা জিয়াম ভাই তিনজন মতো করিবা ইয়ান শুরু দিল তো ইয়ান নষ্ট হইয়া হ্যাঁ লাগে বহুত বড় হতা বহুত বড় হতা আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে আলা উম্বিউকুম বিআকবরিল কবায়ের কবিরা গুনাহ কোনের ভিতর তুন সবচেয়ে বেশি মারাত্মক সবচেয়ে বেশি দর কবিরা গুনাহ না আজ তোমারে বলে দিও না কুলনা বালা ইয়া রাসূলুল্লাহ তখন সাহাবায়ে কেরাম কলে ফরমাতে ইয়া রাসূলুল্লাহ কি আল্লাহ হইতা না আর অবশ্যই আর আমি মন বয়ান করাম তখন জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন আল্লাহর সাথে শিরক করা মা বাবার নাফরমানি করা ইয়া কবিরা গুনাহ কোনের ভিতর তুন সবচেয়ে মারাত্মক ভয়ঙ্কর কবিরা গুনাহ ওয়াকানা মুত্তাকাআন ওয়াজালাসা এম বয়ান করে দিয়া আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনজাল আমবিয়াটা শিরা ইয়াম হলো পরে এনাম দিয়াটা শিরুন তো আবার কি হয়ে সুজ হয়ে বইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর ওয়া কাউলু যুর ওয়া শাহাদাতু যুর মিসাতা মিশা সাক্ষী দিয়া মিশাতা হ মিশা সাক্ষী দাও মিশাতা হ মিশা সাক্ষী দাও ইহা দুনিয়া ন কবিরা গুনাহ করে বুঝতুন সবচেয়ে বড় সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ সাহাবায়ে কেরাম কলে জুন মুজিবু জামাত আসিসা ফরমাতে হাত্তা কুল্লা লাইতুহু সাকাতা খোদা আরাম বিল্লাহ হজ্জে তসকরা করি দে আল্লাহ রাসূল এই জুমলা দুনিয়া কথা আম্মা হয়ে গেছে নিজে মারি যাইতো ইয়া এই দিনা পর্যন্ত আরো বেশি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাতে তাবরানী শরীফের হাদিস আর উম্মত ইনসান বশর জাহান্নাত কাল গুনাহর উম্মত তো সাদর করে কিন্তু একটাল গুনাহ আর উম্মত হনদিন করি না পারে ইয়ানে তুমি সাদা হয়
মিছা কথা হয়, বিশুদ্ধ গুনাহ। আল্লাহ রসুল জানাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্য গুনাহ মা বাবার নাফরমানি করাইয়ান। এক সাহাবী হুজুর নবী ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হতে কায়েম হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাতে কিয়ামত হতে কায়েম হবে দিয়ান আল্লাহ তোমার আছে। ইয়া রাসূলুল্লাহ হতে কিছু নিশানি বলে আমরা কিয়ামত হতে বলে। তখন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের নিশানি বলে আমরা যে জিন যদি দুনিয়ার মাহলের মাঝে আযাব দেয়, দেশের মাহলের মাঝে যদি আযাব দেয়, সমাজের মাহলের মাঝে আযাব দেয়, আল্লাহ তাআলা কিয়ামত কায়েম করে বলে দুনিয়া ভাবে আল্লাহ রাব্বুল শেষ করে ইজ্জত তুহিজাল ফাইউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তু'ল্লিমা লিগায়রিদ দ্বীন ওয়া আতা'a আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদীকাহু ওয়া আকাসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবীলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরজালহুম ওয়া উকরিমা আর-রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কিনাতু ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'ana আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। আল্লাহ রাসূল ফরমাইয়ে দে ইজ্জত তুহিজাল ফাইউদ ওয়ালা মালে গনিমতরে নিজের মফাদ আল্লাহ বলিরে যদি ইস্তেমাল করা শুরু করি যাতা দিলে ওয়াল আমানাতু মাগনামা আমানতরে যদি খিয়ানত করা যাত দিলে আমানতরে গনিমতের মান মনে করি যদি খিয়ানত করা যাত দিলে ওয়াজ যাকাতু মাগনামা যাকাতরে নিজের উপরে সুজা বলি মনে করা দিলে ওয়া তু'ল্লিমা লিগায়রিদ দ্বীন মানুষ সকলে দ্বীনের পয়সার গরিবের নিয়তে ইলম শিখিব না দুনিয়ায় হারামের নিয়তে যদি ইলম শিখা শুরু করে দিবেন দিলে ওয়া আতা'a আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু সুহাব করে নিজের বিবির হাত ধরা শুরু করে দিব, নিজের মার নাফরমানি করা শুরু করে দিতে পারে। ওয়া আদামা সাদীকাহু ওয়া আকাসা আবাহু দুষ্ট করে খরিদ রাখিব, নিজের বাপক করে দূরে রাখা শুরু করে দিতে পারে। ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদ কলম মানে আওয়াজ বুলন্দ করা শুরু করে দিতে পারে। ওয়া সাদাল কাবীলাতা ফাসিকুহুম কবিনার সরদার এবারে সবচেয়ে জিবা ফাসিক বদতরিন জিবা যার ভিতরে দিন নাই বা ওয়া কানা যাঈমুল কওমি আরজালহুম কওমের সরদার কওমের লিডার বলে সবচেয়ে জিবা কন্ত সবচেয়ে জিবা নিরস জিবা এন অদ্দুরি ও কুলিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ সকলের ইজ্জতের জন্য হেতারাম করে দেবে এবার সব এবার বুড়াই তুল এবার বেইজ্জতি করিব তাই আমি তো বাঁচিবার নিয়তে এরা দাবি ওয়া যাহারাতিল কিনাতু ওয়াল মাআজিফ দুনিয়ার মাঝে নাচুন্নামাইয়া বুয়া নায়িকা একটু যখন যদি জাহারত দলে আর তাল বাজানার জিন আলা অকল আছে সালান অকল আছে ই যদি আমুজার গদি ও শুরিবাতিল খুমুর শরাব ট্যাবলেট গাজাহানা ই যদি আমুজার গদি বলি ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা এ উম্মতের আখিরি যারা মানুষ আছে আরা ইতারা আগর মানুষ সকলের যদি লাহানত নামত করে দলে খারাপ বয়ান করে দলে এখন যদি মাহলের মাঝে জড়িয়ে হয়ে দলে তোরা ফাঁসন সিজর আজাবর ফাঁস কিসিম না আজাবর হতে এন্তারা করিবা ফলিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া দালজালাতান ওয়া হাসফান ওয়া মাসখান ওয়া কাযফান তোরা এন্দিলা যদি মাহল হয়ে দলে ফাঁস কিসিম না আজাবর হতে তোরা ভাবতে করো। এক নম্বর আল্লাহ পাকের ফকত ওনি বাতাস ওনি হাওয়া জরে তোরা যে হালাত বুড়ি ফেলাইবো এন্দিলা কান হালাতর তোরা হতে এন্তারা করো। ওয়াজালজালাতান আম জালজালা আম বুসারা ইরে বেগুনের হালাত বুড়ি ফেলে বলে এন্দাকে হালাতের ইন্তজার করে তোমরা ওয়া হাসফান বেগুনের আল্লাহ পাকে জমিনের মাঝে দজায় হালাত বুড়ি ফেলে বলে এন্দাকে হালাতের ইন্তজার করো। ওয়া মাসখান বেগুনের আল্লাহ তাআলা সুরের দেন সুর বন্য বান্দর বানাইয়া রে বান্দরের সকল বল নাকি হালাত বুড়ি বলে এন্দাকে হালাতের ইন্তজার করো। ওয়া খাযফান আল্লাহ তাআলা আসমানের রতুন ফাত্তর বর্ষায় রে হালাত বুড়ি বলে এন্দাকে হালাতের ইন্তজার করো। ইয়ারে আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওয়া আয়াতিন তাতাতাবু কনিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা ইয়ারে রাওয়া লাগাতার ওদিন মুসিবত পড়ার পড়াই বলে ইনর ইন্তজার করে হন দিলা করে আইবো জেন্দিলা ফুরানা বুসিদার খান তাগারও যদি সিঁড়ি দিয়া গিয়ে দৌড়ে ইয়া আমি তো লোকর করে অভ্যাস জেন্দিলা কি অকল করিব মাত্র অকল করিব এমদিল্লা তোরার মুসিবত তো আইবো মুসিবত দিয়ে হালতি ইনর ইন্তজার করে দুনিয়ার হালত এরে ফননের ভিতরে একখানকে হয়ে ওয়া আতা'a আর-রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদানা সাদীকাহু ওয়া আকাসা আবাহু সুহারক করে নিজের বিবির হাত ধরিব নিজের মার নাফরমানি করিব
আর ফুয়ানো করে নিজের দুষ্ট করে করিব রাখিব আর বাপরে দূরে রাখিব ইমান দেখি আমাদের আলামত কি আমাদের আলামত আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাতে আর মা যদি জিন্দা থাকি তো আর মার আই গুলির মধ্যে করতাম দে মশলা আই এশারা অনুবাদ আদায় করি বললা বলি জানি ওয়াসম্মতে কি আই তাকবীরে তাহরিমা বাদি সূরা ফাতিহা পড়া শুরু করি হদ্দুর গিয়ে তখন আর মা আর যদি ডাক দিত বেটা মোহাম্মদ আর মার খাতেরে আই এশারার ফরজ নামাজ শুরু করে দিবে লেখা না সাল দিও ওগো বদ্দু আরারি নিজের বাবার বিশাল লয়রে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত মারা করে ইয়া রাসূলুল্লাহ আর বাদে আয় হামায়ানি তো মারিনোর আর এজাল সারা হরজ করে গেলে আর এজাল সারা হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবী আবু হরাইরার হাদিস গলাই বাপরে যাই হোক দে তোমার ফুয়া তোমার বিশাল লয়রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত মারা করে তোমার রাসূল ডাকে তখন বাকি বাহানে তোমাদের নয় না প্রথম মাঝে আইবাসক সততার ইবাসক মনে মনে জুমানে অভ্যশব্দ আদায় করে মনে মনে অভিশব্দ কি হইয়ে আর শোনতা এটা আর ফুয়া আল্লাহ বলি আর গরমেরও গরমে এহসাস করি ঠান্ডাবে ঠান্ডা এহসাস করি তখন এবার তুমি মুশক্কত হবে তখন এবার তুমি মুশক্কত না বুঝি আর ফুয়া যেটুকুন পর্যন্ত গুণ রাখো এতক্ষণ পর্যন্ত আল্লাহ গুণ হারাম আসি আর ফুয়ার ফেরম মাঝে যেটুকুন পর্যন্ত হাজ্য দিনে বেতাম এতক্ষণ পর্যন্ত আল্লাহ হাজ্য হারাম আসি আর টুকে আশা আসিল রে আই যে তোমাকে আর কেজিয়ান আছে যে তোমাকে বুঝেও যাবে বল কমজোরও যাবে বল আর ফুয়াইয়ে আর ফালিব আর ফুয়াই আর হেকমত করিব এই লাকার আর আশা আসিল আজ এখানে আর ফুয়াই হদায় রসুলের আদালত তোমাকে হদা আল্লাহ বিশাল হয়ে গিয়ে এমদিল্লাহ মনে অধিক তসুর করি আগিয়ে এত নম্বরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিম্মত হাজির হতে ইয়া রাসূলুল্লাহ অনেক যে মানুষ সরমনের আদালত মধ্যে ডাকি বললে ভাটাইও মানুষ ইবা আইরে এবার তো অনেক ফুসালনোর আগে অনবদে ফুসাল লইতে না লাগে হইয়ে দে ই ভাইয়া আইবার সম্মাদে মনে মনে জিনিসের মধ্যে ই না কাম রুনা বলা বলি রকম মানুষ ইবা আইরে হাজির হইয়ে মত আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমাতে তোমার তো কেসু ফুসালনোর আগে তুই আইবার সম্মাদে মনে মনে ওদি শের মধ্যে রে শেরি না কা ফরসাই ইয়া রাসূলুল্লাহ খোদা আই দিন মনে মনে একটা তসুর করছি রে কসম বিল্লাহর জুবান পর্যন্ত আদায় করি আর কি পর্যন্ত আদায় করি জুবান পর্যন্ত আদায় করি আর নিজের হানে পর্যন্ত শুনি হবে ইয়া রাসূলুল্লাহ অনন্য নবুয়তের উপরে বিরক্ত দিনে আর তুই তসদিগাই ওরে বিশ্বগায়ের ইমান তাজহদ এর ভিতরটা আছে আর কথা নাই আনো না আর কত পারি এবার সমাজে মনে মনে হতো না শেয়ার করছি রে আজ জুবান আদায় করি আর হানেও গুনে ইনরকম আল্লাহ ইবুনি বেলায় আর শুরু করতে তাই তখন মানুষই ভাইয়ে মনে মনে করছিলে শেয়ারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালত আমাদের এনে জুবানে গুরি গুনা মেলাই তখন আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া শহর মানি সারিকে হাজির হতে এই বাদশা জার দলার কুতু আর আদালত তুই না তুই আনতা ওয়া মালুকা লি আবিকা তুই तेरा सारा माल तेरा बाप का है कुछ नहीं तू एकदम তোর सारा माल लेकिन तौबा हो তোর কি শুনো যা তারা বল শুনে যাও তোর কি শুনো দেখুন তওবা কর আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন নগর মধ্যে হবে তোমার আর উমর তোমার জামানার মধ্যে মানুষ আইবো এবার নাম হইতো ওয়াইসি বিন আমের এবার কবিরা বলতে করণ কবিরাই বাদশাহ হবো কুরাত মানুষ এবার গড়ি হবো দরমিয়ানি মানুষ এবার রঙবরা হালা শরীরের মাঝে কাল হতে সাদা সুলতা দিব কেষ্টা দিব এবার যদি লক্ষ্য দলে এবার দিয়ে দোয়া করে ইয়া এবার দিল্লা মারের মধ্যে জেরে আল্লাহ দিল্লা খুশি হয়ে এবার নয় এবার আল্লাহ দরবারের মধ্যে হাত তুলি আল্লাহ হালি হাত ছিড়ে নিয়ে আমার কাকু বুঝে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাত মানুষের হজত দিয়ে রে কত ইয়মনীয় কল বেগুনটি আই হদে কবিনাইয়ে করম যারা আছো ইতারা টাকা আর বেগুন বসে হোক মানুষ টিয়ার আছে কবিনাইয়ে কোন রকম সাপ কুরাত যারা আছে হদি তারা টিয়ার বেগুন অজ্ঞ মানুষ টিয়ার আছে এবার হদে তোর না কি নাম হতো আল্লাহ না এ নাম হতো তুই ন ওয়াইসি আমের জিবা আছে কিবা হরে এবার হদে ফারুক ভিতরে গুণ আমাদের হদে উৎসব হযরত উমর দেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুইজন মানুষ বাড়ি
সাত দিন নকল নামাজ মাঝে নিয়ে মজবুত সালাম বিরমের পর হতে হতে তোমার না কিনা হতে আব্দুল্লাহ তোমার মা বাবা জিয়ার নাম নাকি আম কিনা ওয়াইসি বিন আমের আল্লাহ কোনো দোয়া করে না কি আপনাকে তোমার আল্লাহ দোয়া করা করে হদিবা আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করাইয়ে দে তোমার দিয়ে কি করা বলাই দোয়া করা বলাই আল্লাহ তোমার কাছে দোয়া আল্লাহ শিখ দোয়া করিও আল্লাহর কসম ওয়াইসি বিন আমরের দিকে মানুষ দুনিয়ার খানায় আর যদি ফুরাই যাবো হযরত উমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর কাজ বরাবর দুনিয়া কি বরাবর নিয়ে পারিব কাজ বরাবর নিয়ে পারিব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানের পয়গাম দিয়ে দিয়া হযরত আলী হযরত উমর ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে যা যে দুলবো নিজের মার হেদ মনে রেজা মার তামাজ করতে এত জানি ইয়া আল্লাহ আখিরাত আমাদের মরিবাদে সালা কি যাইবো তবরানি শরীফের হাদিস আল্লাহ তাবারক ওয়া তাআলা যে তোমাদের জান্নাতি আল্লাহ জান্নাত ফয়সালা করে ফেলাইবো এক নম্বরে মানুষের জান্নাত না দেবে না জান্নাত গরিব আল্লাহ ওয়াইসি বিন আমের যে তোমাদের জান্নাত আমাদের ইনকারে বলা বলি যাইবো এক নম্বরে জান্নাত বর্জ আল্লাহ বন্ধ করে ফেলাইবে মানুষ কবে কোনটা আজ বুঝিব ওয়াইসি বিন আমের এমদুরে বারহের মধ্যে যে আল্লাহ এবার হনাফ খালিও বিরা বুঝিও যে আমার মনে করে হতে তুমি তা আজ যখন জান্নাতে যাব আল্লাহ বল জান্নাত দরজা বন্ধ করে ফেলাইলে আর সর্বত আওয়াজ আইবো রে এই ওয়াইসি বিন আমের তোমার পিছনে হাজার হাজার মানুষ জিনের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়ে জাহান্নাম যাবে করে তুই জান্নাতে এখানে যাই চিস্তা বেরিয়ে হতে নিজের আঙ্গুলের এভাবে দিল তোমার আঙ্গুলের ইশারা যেটুকুন জাহান্নাম ওয়াজিব হইতে মানুষ চরিত্রে যাইব বগুনের আই তোমার তো যাইলে জান্নাতের মধ্যে কি করে বেলাই দিবে না ये मात है मत है अल्लाह ताला हजरत इब्राहिम अलैहिस्सलाम रो खलील बनाई जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम रो हबीब बनाई खलीलर मतलब বলতে যার मोहब्बत मजबूत হাবিবের मतलब বলতে যার দিদার নসিব দিদার সারা তারে মার আল্লাহর মধ্যে হাবিব মুহিবুদ্দিন মাহবুবের দরমিয়ানের মধ্যে দিদার ওয়ার আগে তুমি আরশের ওপর আগে তো আমরা দিদার ওয়ার আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতমত আল্লাহর দিদার বলনা বলি আরশের উপরে যা ফয়রা আসমানের উপরে গিয়ে এর লক্ষ্য হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালাম ফুলের মালানো এর ফুলটহুল করি বললাই ইস্তেগফার করি বললাম মুমিন মিকে যায় এর কি করে ইস্তেগফার করে যা ইবনি খোদা আর ফুয়াইগি আর ফুয়াইগি दूसरा আসমানের মানে দেখে দে হযরত ঈসা ইয়াহইয়া যাকরিয়া আলাইহিস সালাতু ওয়াসালাম ইদার হতে যা আখুনা আর ভাই আগিও আর ভাই আগিও ইদার ফুলের মালানো এর ফুলটহুল করে ইস্তেগফার করে মুমিন মিকে আয় তেজারা আসমানের মানে দেখে দে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসালাম ইবা ফুলের মালানো এর ইবা ফুলটহুল করে ইবা ইস্তেগফার করে সৌদা আসমানের মানে দেখে দে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসালাম ইবা ফুলের মালানো এর ইস্তেগফার করে ফাশওয়া আসমানের মানে দেখে দে হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াসালাম ইবা ফুলের মালানো এর মুমিন মিকে কি করে ইস্তেগফার করে সাতওয়া আসমানের মানে দেখে দে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসালাম ইবা একতর কবে পয়গম্বর ফুলের মালানো এর ইস্তেগফার করি বললাম মুমিন মিকে এদিন আসমানের যেহেতু কুল ফেরেশতা তাসবিহাত আমাদের কি আসেন মজবুত আসি আল্লাহ তাআলা বকুনের হুকুম দিবেন না রে নিজের নিজের তাসবিহাত বকুল শুরু দিবেন আর মাহবুব আল্লাহ দিদার বল্লা বলি রাইয়ে তোরা আর মাহবুবের ইস্তেগফার করো পুরো করো সোনা হাসতি না রং হাসতি বহুত বড় হাসতি সাতওয়া আসমানের উপরে যাইরা নজারা আর দুনিয়া দেখে দে এখন বাইতুল্লাহ দাবালের উপর পুরো মানুষ আমরা নাম দিয়ে দেখিয়া সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম আল্লাহ নাজান হইলা বুঝে সাত যাইতে যাইতে 6 নম্বর আসমান পর্যন্ত যে দুন পয়গম্বর কল্লাহ পাইয়ে প্রত্যেক পয়গম্বরে আর ফুয়াশে আর ভাই আইয়ো এ ফুরান মানানো রে বুড়া তুলুরি পুরোটা গুণ করছে ইস্তেগফার করছে কিন্তু সাত মাস মানে যায় রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দালাম মাদার আনতে দেখতে তো বুড়া মানুষ নাই এবার হুজুর আল্লাহ তাআলা নিয়ে রাইয়ে হারাই তো রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের মূল নিকা জন রে ইস্তেগফার করি বললাই আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইকালে যাই এবার সাথে কি করা বলে মুলাকাত ধরাই উড়ি মুলাকাত ধরি মুআলাকা করি কল তো কি দিয়ে সম্মানি ইয়ার পয়গাম দিয়ে দে মাহবুব তুই জমিন ফার করি সাতটা আসমান ফার করি আর ওসর বড় আল্লাহর দেখা করি বল না দিদার করি বল না ইসব দে আইব দে এত তক্কা দে মরতবা ওয়ালা বন্যাস কিন্তু তুই আর নবুয়ত আছে আমার তুই রব দে রিশতাদার আছে আমার তোর বাবা তোর তুই ধরন পারি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম তোর বাপ অতলাই তোর বাবার মরতবা বেশি রিশতাদার হতে পারে অতলা তোরা মুমিনকে ছড়াই রে ইব্রাহিম আলাইহিস সালামের তোর নিতাই ইস্তাগফার করবে লাইতে নদী
সরহতানে অতল্লাহ বাবা নাম মানি বলি বললা সুযোগ নাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আর প্রত্যেক জনরে নিজের মা বাবার সাথে হুসনের সুযোগ করি বললাই নিজের মা বাবার হেম্বত করি বললাই বেগুনের তৌফিক আতা করমু।